আপনি কি জানেন এমন একটি আমল আছে যা আপনার গুনাহ মাফের কারণ হতে পারে? প্রিয় দর্শক, আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলার রহমত এতই ব্যাপক যে বান্দা যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তাহলে তিনি গুনাহ মাফ করে দিতে ভালোবাসেন। আজকের আলোচনা আমরা জানব সেই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এবং আখিরাতের সফলতার পথ খুলে দিতে পারে। তাহলে বলুন তো সেই আমলটি কি, যার মাধ্যমে একজন বান্দা আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করতে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। মৃত্যু যদি আজ রাতে এসে যায়, আমরা কি তার জন্য প্রস্তুত? প্রিয় দর্শক, আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, আগামীকাল কী করব, আগামী মাসে কোথায় যাব, আগামী বছর কী অর্জন করব, এসব নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যদি আজ রাতে মৃত্যুর ফেরেশতা আমাদের দরজায় এসে দাঁড়ান, তাহলে আমরা কি প্রস্তুত? আমাদের নামাজ, আমাদের আমল, আমাদের তওবা, এসবের অবস্থা কি? আল্লাহর সামনে উপস্থিত হওয়ার মতো প্রস্তুতি কি আমরা নিয়েছি? আজকের এই আলোচনা আমরা জানব মৃত্যুর আগে একজন মুমিনের কী প্রস্তুতি নেওয়া উচিত এবং কীভাবে আমরা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। তাহলে প্রশ্ন হলো, যদি আজই জীবনের শেষ দিন হয়, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত? চলুন আলোচনা শুরু করা যাক। কেন কিছু মানুষ দুনিয়াতে আল্লাহর বিশেষ রহমত লাভ করে? প্রিয় দর্শক, আমরা সবাই প্রায় দেখি কিছু মানুষের জীবন অদ্ভুত ও এক প্রশান্তি থাকে। বিপদ আসে, পরীক্ষা আসে, তবু তারা আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন কেন আল্লাহ কিছু বান্দাকে বিশেষ রহমত ও বরকত দান করেন? তাদের এমন কি গুণ আছে, এমন কি আমল আছে যার কারণে তারা আল্লাহর নৈকট্য লাভ করে? শুধু সম্পদ বা খ্যাতি নয়, বরং হৃদয়ের শান্তি, জীবনের বরকত এবং আল্লাহর সন্তুষ্টি তো প্রকৃত সফলতা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সে আমলগুলো করছি যেগুলোর কারণে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়? আজকের আলোচনায় আমরা জানব কোন কাজগুলি একজন বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে এবং কিভাবে আমরা তার রহমত ও বরকতের অধিকারী হতে পারি। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ কোনটি? আপনি কি জানেন? প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি মানুষ সফলতা চায়, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা। প্রশ্ন হলো, সেই পথ কোনটি যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যায়? অনেকে মনে করে না জান্নাত লাভ করা খুব কঠিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছেন যা আন্তরিকতার সঙ্গে পালন করলে জান্নাতের পথ সহজ হয়ে যায়। তাহলে বলুন তো এমন কোন আমল আছে যা খুব সহজ কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং জান্নাতের কারণ হতে পারে? আজকের আলোচনায় আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানব যা আমাদের আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে পারে। কিয়ামতের দিন কোন আমলটি আমাদের সবচেয়ে বেশি উপকার করবে? প্রিয় দর্শক, এমন একদিন আসবে যেদিন ধন, সম্পদ, ক্ষমতা, পরিচয় কোনো কিছুই আমাদের কাজে আসবে না। সেদিন প্রত্যেক মানুষ নিজের আমলের হিসাব দিতে হবে মহান আল্লাহর সামনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিয়ামতের সেই ভয়াবহ দিনে কোন আমলটি আমাদের সবচেয়ে বেশি উপকার করবে? কোন আমল আমাদের জান্নাতের কারণ হতে পারে? কোন আমল আমাদের পাল্লাকে ভারী করবে এবং আল্লাহর রহমত লাভের পথ খুলে দেবে? তাহলে প্রশ্ন হলো, আজ যদি আমাদের আমলনামায় বন্ধ হয়ে যায়, সেখানে এমন কি আমল আছে যা কিয়ামতের দিন আমাদের জন্য সুসংবাদ বয়ে আনবে? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব কিয়ামতের দিন সবচেয়ে মূল্যবান আমলগুলো কী এবং কীভাবে আমরা সেগুলো নিজের জীবন বাস্তবায়ন করতে পারি। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি আল্লাহর কাছে সমাধান হতে পারে একটি মাত্র দোয়ার মাধ্যমে? প্রিয় দর্শক, আমাদের সবার জীবনে কোনো না কোনো কষ্ট, দুশ্চিন্তা, বিপদ কিংবা অপূর্ণতা রয়েছে। কেউ রিজিকের চিন্তায়, কেউ পারিবারিক সমস্যার, কেউ অসুস্থতায়, আবার কেউ মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যিনি আসমান জমিনের মালিক, তার কাছে একটি আন্তরিক দোয়া আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে? আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী যিনি মুহূর্তের মধ্যেই অসম্ভবকে সম্ভব করে দিতে পারে।
তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি আল্লাহর কাছে সেই আন্তরিকতা নিয়ে দোয়া করি যেভাবে একজন অসহায় বান্দা করা উচিত? আজকের আলোচনায় আমরা জানব দোয়ার গুরুত্ব, দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং এমন কিছু শিক্ষা যা আমাদের আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করবে। কবরের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত? প্রিয় দর্শক, একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ, সম্পদ, সম্মান সব কিছু পিছনে রেখে একা নেমে যেতে হবে কবরের অন্ধকার ঘরে। সেখানে আমাদের সঙ্গে থাকবে না কোনো বন্ধু, কোনো আত্মীয়, থাকবে শুধু আমাদের আমল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কবরে প্রবেশ করার পর প্রথমে আমাদের কি প্রশ্ন করা হবে? আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি কি আমরা নিয়েছি? তাহলে প্রশ্ন হলো, আজ যদি আমাদের কবরের যাত্রা শুরু হয় যায়, আমরা কি, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি, এই প্রশ্নগুলো উত্তর শুধু মুখে নয় আমলের মাধ্যমেও দিতে পারবো? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানবো কবরের প্রথম প্রশ্ন, তার গুরুত্ব এবং কীভাবে একজন মুমিন সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলেছেন যা শুনলে আপনার জীবন বদলে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনের সফলতা, শান্তি এবং সন্তুষ্টি চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু অমূল্য বাণী রয়েছে যা একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে? হয়তো আমরা অনেকে উপদেশ শুনি, অনেক কথা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের চিন্তাধারা, আমল এবং পুরো জীবনই পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূল্যবান উপদেশগুলো আমরা কতটুকু মেনে চলেছি? সেগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখায়। আজকের আলোচনায় আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু শিক্ষা যা হৃদয়কে জাগ্রত করে, ঈমানকে শক্তিশালী করে এবং মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে। যে ভুলটি আমরা প্রতিদিন করছি অথচ বুঝতেই পারছি না সেটি কি? প্রিয় দর্শক, মানুষের জীবনের এমন কিছু ভুল আছে যা সে জেনেই প্রতিদিন করে যাচ্ছে। ধীরে ধীরে ভুলগুলো তার হৃদয়কে কঠিন করে দেয়, আমলের বরকত কমিয়ে দেয় এবং আল্লাহর নিকটটা দূর করে দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেক সময় বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি অথচ ছোট ছোট ভুলগুলোকে গুরুত্ব দিই না। অথচ এই সব ভুলই একসময় আমাদের আখিরাতের জন্য বড় ক্ষতিকর কারণ দাঁড়াতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কখনো নিজের জীবনে যাচাই করছি? প্রতিদিনের কাজগুলো কোরআন ও সুন্নাহ ও আলোকে পর্যালোচনা করেছি? কেউ অজান্তে এমন কিছু ভুল করে যাচ্ছি যা আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানবো এমন কিছু সাধারণ ভুল সম্পর্কে যা অনেক সময় প্রতিদিন করে থাকে এবং কীভাবে সেগুলো থেকে বেঁচে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। চলুন বিস্তারিত শুরু করা যাক। আল্লাহ যদি আজ আমাদের হিসাব নেন, আপনি কি সন্তুষ্ট থাকবেন? প্রিয় দর্শক, আমরা প্রতিদিন অনেক কিছু কাজ করি, অনেক কথা বলি, অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু কখনো কি থেমে ভেবেছি এই সব কাজ যদি আজই আল্লাহর সামনে হিসাব দিতে হয় তাহলে আমাদের অবস্থা কী হবে? আল্লাহ তাআলার প্রতিটি মানুষই আমল খুব সুস্থভাবে লিপিবদ্ধ করে রেখেছেন, কোনো ছোট কাজও বাদ যায় না। ভালো কাজও আছে, আবার গোপন ভুল আছে, কিন্তু আমরা কতটুকু সচেতনভাবে আমাদের জীবন পরিচালনা করছি? তাহলে প্রশ্ন হলো, আজ যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব আল্লাহর সামনে পেশ করা হয়, আমরা কি সন্তুষ্টভাবে দাঁড়াতে পারবো নাকি আফসোস করতে হবে অনেক কিছু বাদ পড়ে যাওয়ার কারণে? আজকের এই আলোচনায় আমরা জানবো আত্মবাদী ও তার গুরুত্ব, আমল কঠিন করার উপায় এবং কীভাবে একজন মুমিনের নিজের জীবনকে আখিরাতে করতে পারে। যদিও প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি, আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন কোন প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানাবো এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।